আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম ছাদ বাগান থেকে কিছু শাকসবজি হারভেস্ট করার জন্য। প্রথমেই আমি আমার ছাদ বাগানের পুঁই শাকের মাচাটা থেকে পুঁই শাক হারভেস্ট করছি। সারা বছর জুড়েই কম বেশি আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ পুঁই শাক থাকে। তো গত বছর পুঁই শাকের মাচাটা মোটামুটি খুব সুন্দরভাবেই করেছিলাম, কিন্তু এবার আর পুঁই শাকের মাচাটা তেমন ভালো করে করা হয়নি। শুধু কিছু ডালপালা দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই হয়েছে। ছাদে অল্প মাটিতেই যে টবে বা বস্তার মধ্যে এত সুন্দর পুঁই শাক হয় তা আমি যদি রোপণ না করতাম তাহলে হয়তো বুঝতামই না। আর পুঁই শাক চাষে কিন্তু তেমন কোনো ঝামেলাই নাই, শুধুমাত্র প্রতিনিয়ত ঠিকমতো পানি দিলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই পুঁই শাক বড় হয়। আর পুঁই শাক চাষ করতে কিন্তু তেমন বীজেরও প্রয়োজন হয় না, আপনি শুধু ডাল যদি মাটিতে পুঁতে দেন তাহলেই দেখবেন অনেক সুন্দরভাবে শাক হয়েছে। আমার অনেক পছন্দের শাক পুঁই শাক। যাই হোক, এই যে পুঁই শাক গাছ থেকে দেখছেন আমি পুঁই শাক তুলছি, শাকগুলো কত সুন্দরভাবে হয়েছে। আমার কাছে লাল পুঁই শাকটা তেমন ভালো লাগে না, এই জন্য আমি আমার ছাদ বাগানে তেমন লাল পুঁই শাকের চাষটাও করি না। তো সাদা পুঁই শাকটা ভালো লাগে, এই জন্য আমি সবসময় এই পুঁই শাকটাই আমার ছাদ বাগানে চাষ করি। পুঁই শাক তোলার পরে চলে আসলাম বরবটি গাছের কাছে। কয়েকটা বরবটি গাছে আছে, তো ভাবলাম তুলে নিয়ে যাই। আর গতকালকেও আমি অনেকগুলো বরবটি গাছ থেকে তুলে নিয়েছি, তো অল্প কয়েকটা ছিল, সেই কয়েকটা আবার আজকে তুলে নেব, এই জন্য আবার বরবটি গাছের সামনে আসলাম। আমি খুবই অল্প মাটিতে এই যে 2 থেকে 3টা বস্তার মধ্যে বরবটির বীজ লাগিয়ে দিয়েছিলাম, আর মাশাআল্লাহ খুব সুন্দর ফলনও হয়েছে। এত অল্প মাটিতে এভাবে ছাদ বাগানে বরবটি চাষ করতে পারবো আমি ভাবতেও পারিনি। আমার ছাদ বাগানে এইগুলি হচ্ছে প্রথম, মানে এই বরবটি আমি আগে কখনো ছাদ বাগানে লাগাইনি, এবারই প্রথম লাগিয়েছি। আর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। যখনই আমি পারি প্রায় হাফ কেজি থেকে 1 কেজির কাছাকাছি এতগুলো করে বরবটি পারি। আমি আপনাদেরকে বলেছি যে গতকালকেই আমি অনেকগুলো বরবটি ছিঁড়েছি, প্রায় আধা কেজির মতো হবে। তো আজকে কয়েকটা ছিল, তো এই কয়েকটাও ছিঁড়ে নিচ্ছি, কারণ খুব দ্রুত বড় হয়ে যায় বরবটি। আর বরবটির বীজ যদি বড় হয়ে যায় তো আমার কাছে খেতে তেমন ভালো লাগে না, এই জন্য একটু ছোট থাকতে আমি পেরে নিই বরবটিগুলি। এই যে এখানে একটা বীজ কিন্তু বড় হয়ে গেছে। তো যাই হোক, অল্প কয়েকটা আজকে পেলাম, যেই কয়েকটা ছিল তো তুলে নিলাম, আরও অসংখ্য ছোট ছোট আছে। আর এই যে দেখেন, ছাদ বাগানে আমি ধুন্দুল চাষ করেছিলাম বস্তায় করে, তো সেখানে 2টা ধুন্দুল ছিল, ধুন্দুল 2টাকেও পেরে নিলাম। আর মরিচ গাছ থেকে কয়েকটা মরিচ তুলে নিচ্ছি। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারাও কিন্তু চাইলে বাড়ির আশেপাশে বা ছাদ বাগানে বা বারান্দায় আমার মতো কিন্তু বাগান করতে পারেন। আলহামদুলিল্লাহ একটু যত্ন নিলে দেখবেন খুব ভালো ফলনও হয়েছে, যা থেকে আপনার পরিবারের শাকসবজির চাহিদাটা অনেকটাই পূরণ হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।